আমরা শেখ হাসিনাকে ভয় পাই নাই, আমরা তারেক রহমানকেও ভয় পাই না। আমরা আওয়ামী লীগকে ভয় পাই নাই, আমরা বিএনপিকেও ভয় পাই না। আমরা আঞ্চলিক পরাশক্তিকেও ভয় পাই নাই, আমরা এই সরকারের কোন মাফিয়াকেও ভয় করি না। যেভাবে বাংলাদেশের মানুষের উপর তাদের সন্ত্রাসী কার্যক্রম সন্ত্রাসী বাহিনী চালিয়ে দিচ্ছে, এই সরকারের মেয়াদ আর 1 বছরও টিকবে না। কয়েকটা তরুণের কণ্ঠস্বরকে সরকার সহ্য করতে পারছে না। নাসিরউদ্দিন পাটোয়ারি যখন জুলাই পদযাত্রায় গিয়ে সরকারকে নিয়ে সমালোচনা করছে, এই সরকার নাসিরউদ্দিন পাটোয়ারিকে সহ্য করতে পারছে না। ভয় দেখিয়ে সন্ত্রাসবাদ কায়েম করে হামলা করে কখনো তারুণ্যের কণ্ঠস্বরকে রোধ করা যায় না। আমরা আমাদের যে লড়াই শুরু করেছি, তারুণ্যের যে লড়াই শুরু হয়েছে, তারুণ্যের যে লড়াই শুরু হয়েছে সংস্কারের, তারুণ্যের যে লড়াই শুরু হয়েছে এই বাংলাদেশকে নির্মাণের, সেই লড়াই আমরা অবশ্যই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা শেখ হাসিনাকে ভয় পাই নাই, আমরা তারেক রহমানকেও ভয় পাই না। আমরা আওয়ামী লীগকে ভয় পাই নাই, আমরা বিএনপিকেও ভয় পাই না। আমরা আঞ্চলিক পরাশক্তিকেও ভয় পাই নাই, আমরা এই সরকারের কোন মাফিয়াকেও ভয় করি না। যতদিন পর্যন্ত আছি আমরা তরুণরা এই বাংলাদেশের সংস্কারের জন্য লড়ে যাব। এই তরুণরা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য লড়ে যাব। 10ম শ্রেণীতে পড়ুয়া ছাত্র শক্তি কর্মী আলিফের চোখ কিভাবে বিএনপি ছাত্র দলের গুন্ডারা উপড়ে ফেলেছে। আমরা দেখেছি তারেক রহমানের মদদে কিভাবে সারা দেশে ছাত্র দল বিএনপি তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশে তারেক কিংবা হাসিনা ফ্যাসিজম মানি না। আমরা তারেক কিংবা হাসিনার ফ্যাসিজম বাংলাদেশের মানুষ দেখার জন্য জুলাই অভ্যুত্থানে তাদের রক্ত ছড়ায় নাই। যেভাবে বাংলাদেশের মানুষের উপর তাদের সন্ত্রাসী কার্যক্রম সন্ত্রাসী বাহিনী চালিয়ে দিচ্ছে, এই সরকারের মেয়াদ আর 1 বছরও টিকবে না। তারেক রহমানকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি যাদেরকে আপনার মন্ত্রণালয়ে বসিয়েছেন তাদের বেশিরভাগই বিলো এভারেজ মনে করি। আপনার এই স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে আপনারা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরান, অন্যথায় বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন।